বাড়িতে যে কোনো সবজির গাছ থাকা কতটা উপকার, তাই না? আমাদের বাসায় একটা সিম গাছ হয়েছিল। এটা ওই বছরের লাগানো সিম গাছ। আর এই বছরে দেখুন, শীত আসার আগেই কত সুন্দর সিম ধরেছে। অনেক ধরে নাই, কিন্তু একটা দুটা করে তাও ভর্তা খাওয়ার জন্য হয়ে যাবে। তাছাড়া গাছে এইরকম সুন্দর ফ্রেশ সবজি ঝোলা দেখলে কিন্তু এমনিতেও খুবই ভালো লাগে। আমার তো খুবই আনন্দ হচ্ছিল তুলতে, যদিও গাছটা অনেক উঁচুতে ছিল। আমি মাটি থেকে এটা হাত দিয়ে তুলতে পারতেছিলাম না। আমি কিন্তু একটা চেয়ার নিয়ে তার উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে সিমগুলো পাড়ছি। যদিও সেটা দেখা যাচ্ছে না ভিডিওতে, বোঝাও যাচ্ছে না, কিন্তু অনেক কষ্ট করে কিন্তু এই সিমগুলো আমি পেরেছিলাম। কষ্ট হলেও আমি খুবই আনন্দ নিয়ে সিমগুলো পাড়তেছিলাম। আর উপরটায় দেখুন এত পরিমাণে সিম গাছটা ছড়ানোর জন্য আগা বার হয়েছে, যে দেখেই তো আমার খুবই আনন্দ লাগতেছিল। আর মনে মনে ভাবতেছি, এইবার যদি এগুলো ঠিকঠাক মতো পরিচর্যা করা হয়, তাহলে কি পরিমাণ যে সিম ধরবে সেটা আল্লাহই জানে। তবে সবাই দোয়া করবেন যেন অনেক সিম ধরে। সিমগুলো আমি তুলে নিয়ে এখানে আমি কাটতে শুরু করে দিয়ে, তো সিম তো বেশি না, অল্পই সিম। তো প্রথমে আমি এগুলো মনে করেছি ভর্তা বানাবো। তারপরে দেখলাম একটা বাঁধাকপি রয়েছে, তাই ভাবলাম বাঁধাকপির সাথে সিমগুলো ভেজেই ফেলি। আর শুধু বাঁধাকপি ভাজি ভালোও লাগবে না, আর এই সিমগুলো দিয়ে ভাজি করলে খেতে ভালোই লাগবে। তাই জন্য আমি সুন্দর করে সিমটা কেটে নিলাম। আসলে যে কোনো সবজি যখন আপনি সিজনের আগে হাতে পেয়ে যাবেন, সেটা খাওয়ার আগ্রহ কিন্তু বেড়ে যায়, আর ভালোও লাগে খেতে। তো আমি এখানে সিমগুলো সুন্দর মতো কেটে নিচ্ছি। আর শীত আসলেই তো সবজি খাওয়ার হিড়িক পড়ে যায়, কারণ শীত মানে সবজির মৌসুম। বিভিন্ন ধরনের সবজি পাওয়া যাবে, আর মানুষ মজা করে সেটা দিয়ে বিভিন্ন রকমের রেসিপি বানিয়ে খাবে। বিশেষ করে সবজি খিচুড়ি তো প্রায়ই রান্না করা হবে। তো আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো